হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 7-এর প্রশ্নবিচিত্র 2024-এর থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের পরিবেশ বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 15 আলোচনা করছি। স্কুলের নাম হচ্ছে সাঁইথে হাই স্কুল, পেজ নম্বর হচ্ছে 233। প্রথমে একের দাগ সঠিক উত্তরটি নির্বাচন করে লিখতে বলেছে। একের কোশ্চেন, মানুষের পাকস্থলীতে পাওয়া যায় চারটের মধ্যে কোনটা হবে? উত্তর হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ HCl। দুইয়ের কোশ্চেন, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা। দেখো এখানে ক্যালসিয়াম হচ্ছে একটা আছে, অক্সিজেন দুটো আছে, হাইড্রোজেন দুটো আছে, 2 2 4 একে 5, টোটাল 5টা হবে। এরপর দেখো লম্ব আপাতনের ক্ষেত্রে আপাতন কোণের মান, যেহেতু লম্বভাবে পড়ছে তাই আপাতন কোণের মান 0 ডিগ্রি হবে। এরপর দেখো পটাশিয়াম সালফেটে K+SO4 2- আছে পটাশিয়াম সালফেটের সংকেত, যেহেতু K এর যোজ্যতা 1 হচ্ছে আর SO4 এর যোজ্যতা কত হচ্ছে 2 হচ্ছে। দেখো মাথাগুলো থেকেই তোমরা বুঝতে পারবে 1 আর 2, তাহলে এখানে 2টা আর এখানে একটা, তাহলে আমরা লিখব কোনটা? K2SO4, অর্থাৎ এখানে বিয়ের উত্তরটা সঠিক। 0 ডিগ্রি সীমান্তে 5 গ্রাম বরফকে 0 ডিগ্রি সীমান্তে জলে পরিণত করতে কত তাপ লাগে? দেখো 1 গ্রাম বরফকে 80 ক্যালোরি তাপ লাগে, আর 5 গ্রাম বরফকে 5 গুণিত 80, তাহলে 5 গুণিত 80 ক্যালোরি যদি আমি করি তাহলে 400 ক্যালোরি উত্তর আসবে, অর্থাৎ সেই উত্তরটা সঠিক। চরম স্থির বস্তু হলো, এখানে চরম স্থির বস্তু বলে কোনো কিছুই নেই, অর্থাৎ এখানে আমরা ডি এর উত্তরটা করব। প্রদত্ত বিকল্পের মধ্যে কোনটি প্রাথমিক রাশি নয়? দেখো এখানের মধ্যে ভরবেগটা কোনো প্রাথমিক রাশি নয়। বৃত্তাকার পথে গতির উদাহরণ হলো এক প্রকার পৃথিবীর আহ্নিক গতি, পৃথিবীর বার্ষিক গতি, লাট্টুর ঘূর্ণন, বৈদ্যুতিক পাখার গতি। উত্তর হবে পৃথিবীর বার্ষিক গতি। দেখো সোডিয়াম 11-23 এর নিউট্রন সংখ্যা, 23 থেকে 11 বাদ দিয়ে দাও, পেয়ে যাবো 12, অর্থাৎ এখানে ডি এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো সমতরণ গতিশীল বস্তুর বেগ কী হবে? সমতরণ গতিশীল বস্তুর বেগ স্থির থাকে, অর্থাৎ সি এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখে নেব, এখানে দিয়েছে ভিনিগার হলো, এখানে চারটের মধ্যে অ্যাসিডিক অ্যাসিড উত্তর হবে। সাবান হলো একটি ক্ষার, অর্থাৎ এখানে বিয়ের উত্তরটা দাগ দেব। এর পরেরটা দেখব কী দিয়েছে, মানুষের রক্তে জলের পরিমাণ 90%। জলবাহিত ভাইরাস ঘটিত একটি রোগ হলো পোলিও হবে। এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না তা হলো ভিটামিন হবে। এরপর দেখো ভারতীয় ভূখণ্ডের যে পরিমাণ এলাকা অরণ্যে ঢাকা সেটা হচ্ছে 19.7%। কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেটির অভাবে রিকেট রোগ হয়, অবশ্যই ভিটামিন ডি এর অভাবে। কোনটি জৈব ভঙ্গুর? এখানের মধ্যে জৈব ভঙ্গুর কোনটা হবে? উত্তর হবে খড় হতে পারে, কাঠও হতে পারে, তাহলে যে কোনো তোমরা একটু দাগ দিয়ে দেবে। আমি খড় ও কাঠ দুটোতেই দাগ দিলাম। পৃথিবীর থেকে হারিয়ে যেতে পারে যে প্রাণীটি, সেটা হচ্ছে গঙ্গার শুশুক একটি ম্যানগ্রোভ উদ্ভিদ হলো। ম্যানগ্রোভ উদ্ভিদ কোনটা? গড়ান হবে, অর্থাৎ এখানে এর উত্তরটা। ছোটো মাছ থেকে আমরা ক্যালসিয়াম পাবো। এরপর দেখো 2-এর দাগে শূন্যস্থান পূরণ করতে দিচ্ছে। 0 ডিগ্রি সি সমান 32 ডিগ্রি এফ হবে। এরপর দেখো মিউরিক অ্যাসিডের সংকেত হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ HCl। ইথিলিনের পলিমারের নাম কি? ইথিলিনের পলিমারের নাম হচ্ছে পলি ইথিলিন, অর্থাৎ পলিথিন যেটাকে আমরা বলি পলিথিন। এরপর দেখো বলের সংজ্ঞা পাওয়া যায় কোন সূত্র থেকে? অবশ্যই নিউটনের প্রথম গতিসূত্র থেকে। এটা প্রথম গতিসূত্র লিখলাম, প্রথম গতিসূত্র থেকে। এরপর দেখো পিভিসির পুরো নাম চেয়েছে। পিভিসির পুরো নাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, বাংলাতে লিখে নেবে, যদি পারো ইংলিশেও লিখতে পারো। এরপর দেখো এসআইতে কার্যের একক, এসআইতে কার্যের একক জুল হবে। এরপর দেখো এমন একটি মৌলের নাম লিখো যার পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়, সেক্ষেত্রে সিও লিখতে পারো, এফই লিখতে পারো, যে কোনো একটা লিখবে। গড় দুটি কিভাবে পরিমাপ করা হয়? দেখো মোট দূরত্ব বাই মোট সময়, এভাবেই আমরা গড় দ্রুতি মাপব। লঘু ক্ষারীয় দ্রবণে ফেনolphthalein বর্ণ কী? লঘু ক্ষারীয় দ্রবণে ফেনolphthalein বর্ণ গোলাপি হবে, অর্থাৎ এই জায়গাটা আমি গোলাপি লিখে দিলাম। এরপর দেখে নেব ইউনিসেফের পুরো নাম ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। এরপর দেখো ঘামের সময় শরীর থেকে লবণ ও জল বেরিয়ে যায়। এরপর দেখো আমি জলে দ্রবণীয়
দেহে আমার ঘাড় তলে মাড়ি ফুলে যায়, রক্ত পড়ে, দাঁতের গোড়া আলগা হয়ে যায়। আমি কে? আমি ভিটামিন সি হবে। এরপর দেখো ভিটামিন এ এর একটি উৎস গাজর লিখতে পারো। এরপর দেখো রেসারফিনের উৎস, রেসারফিন হচ্ছে সর্পগন্ধা গাছের, সর্পগন্ধা গাছ লিখে দেবো, সর্পগন্ধা গাছের মূলে। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে চলো টাটা বাই।